হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমরা ভালো নেই, খুব একটা ভালো নেই। কারণ তোমাদের সাথে যে ভিডিওটা আজকে শেয়ার করব সেটা তোমরা অনেকেই ক্যাপশন দেখে বুঝে গেছো। আর সত্যি কথা বলতে গেলে মনের অবস্থাও সেরকম খুব একটা ভালো না। সেই কারণেই খুব একটা ভালো নেই বলা আর কি। তো যাই হোক, চলো যেটা মেন টপিক সেটাতে আসি। আমাদের বাড়িটা বিক্রি হবে, একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো তোমরা অনেকেই কমেন্টও করো। তো এটার পর হয়তো কেউ আর কমেন্ট করবে না। তো শেষমেশ বাড়িটা আমাদের বিক্রি হয়ে গেছে। আর আমরা এই বাড়িতে থাকবো না। বেশি দিন নেই এই বাড়িতে। মেন হচ্ছে আমাদের বাড়িটা কিছুদিন আগে বিক্রি হয়েছে। তোমাদের জানানো হয়নি। তার কারণ আমরা টাকা পুরো কমপ্লিট না করে ভেবেছিলাম যে তোমাদের জানাবো না। তো আমাদের টাকা পয়সা সবই কমপ্লিট। ওদের রেজিস্ট্রিও করে দেওয়া হয়ে গেছে, টাকা পয়সা পে করে দিয়েছে, তার রেজিস্ট্রিটাও কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের বাড়িটা শেষমেশ বিক্রি হয়ে গেলো, এটাই বড় কথা, আর কিছুই না। বাড়িটা বিক্রি কেন হলো, কি বৃত্তান্ত, সবটাই তোমাদের জানাবো। না জানানোর কিছু নেই, কারণ তোমরা তো আমার পরিবারের এক একজন মানুষ সদস্য। তো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। কারণ দেখো, আমি আমি তোমাদের সাথে যদি না জানাই, আমি যদি অন্য কোথাও যখন আমি ভিডিও বানাবো বা লাইভ করবো, তখন তো তোমরা কৈফিয়ত চাইবেই, তাই না? তোমাদের তো কৈফিয়ত বলতে গেলে তোমাদের তো জানতে ইচ্ছা হবেই, তাই না? যে এই বাড়ি তো সেই বাড়ি না। তো আমরা এখন মোটামুটি ভাড়া বাড়িতে যাবো, ভাড়া বাড়িতে থাকি কিছুদিন, তারপরে হয়তো একটু জায়গা টায়গা কিনবো যেভাবেই হোক। এই বাড়ির বেশি দাম পাওয়া যায়নি, কারণ মানে একটু ভিতরে, সেই কারণে রাস্তার উপরে হলে হয়তো কিছু দাম পাওয়া যেত। অনেক কষ্ট করে বাড়িটা বানানো হয়েছিল। তো শেষমেশ আমি পারলাম না টাকাতে। আমি এর আগের বছরই বিক্রি হয়ে যেত, যদিও আমি ছিলাম না, আমার বাবার বাড়ি গেছিলাম, তখনই ওর বাবা বাড়িটা বিক্রি করে দিতে যাচ্ছিলো। তো আমি ওখান থেকে এসে আবার অনেক মানে হাতে পায়ে ধরে রাখার মতনই রেখেছিলাম। তো আমি আর পারলাম না। কারণ যে কারণে বিক্রি করা তোমাদের সাথে না শেয়ার করলে নয়। আমাদের মোটামুটি যখন অভি ছোট ছিল, তখন অভিকে প্রচুর জায়গায় ডাক্তার দেখানো হয়। প্রচুর জায়গায় বলতে গেলে, হ্যাঁ, আমার সামর্থ্যর ওপরে যায়নি, কিন্তু সামর্থ্যর ওপরেই বলা হবে। কারণ যে যেখানে বলেছে যে অভিকে এখানে দেখাও ভালো হবে, হাঁটতে পারতো না, মানে হাঁটতে পারতো না, খেতে পারতো না, বসতে পারতো না, ওকে নিয়ে মানে প্রচুর স্ট্রাগল করেছি, যেগুলো মানে যখন বলতো তখন সেদিকে নিয়ে ছুটতাম। মানে পয়সার চিন্তা করতাম না, পয়সা হাতে থাকতো না। কেউ যদি বলতো যে অমুক জায়গায় যাও, 5,000 টাকা লাগবে, আমি সেখানে চলে যেতাম। তো আমি সেই টাকাটা ধার করে নিয়ে যেতাম, দরকার হলে সুদে করতাম, মানে সুদে যে টাকাটা নেন এরকম টাকা সুদে নিয়ে আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি। তো সে টাকাগুলো ধরো আছে। প্লাস আমার একটা বড় অপারেশন হয়, মানে মোটামুটি ওখানেও অনেক টাকা গেছে, অনেক টাকা। আমার গলায় একটা অপারেশন হয়। তো যাই হোক, মানে মেন খরচ হচ্ছে অভির পিছনে আর আমার পিছনে প্রচুর টাকা খরচ হয়। তো সেই কারণে হচ্ছে কিছুটা। আর বাড়িটা সরকার থেকে কিছুটা পেয়েছিলাম টাকা, ভাবতে পারিনি যে মানে এত কিছু হয়ে যাবে। মানে ওই ধারটা তো ছিলই, সাথে সাথে বাড়িটা বানানোর পর দেখো, নগদ পয়সা তো কিছুই করা হয় না, তাই না? তো আমি সরকার থেকে যখন টাকাটা পাই, আমার নামে ঘরটা এসেছিলো, আর বাড়ির জায়গাটা ছিল ওর বাবার নামে। এবার আমার নামে ঘরটা যখন আসে, তখন সরকার থেকে 1,35,000 টাকা মতন পেয়েছিলাম। তো সেই টাকাটা দিয়ে না কিছুই হয়নি ঘরে। যাই হোক, সব মিলিয়ে এদিক ওদিক করার পর কিছু লোন ফোন নিয়েছিলাম, নেওয়ার পর বাড়িটা তৈরি করা হয়। তো সেসব ঋণগুলো ছিল, হয়তো ইচ্ছা করলে শোধ করতে পারতো। ওর একটাই কথা, আমার বাড়ির একটাই কথা, যে আমি শোধ করতে পারবো না, তুমি পারলে বাড়ি বিক্রি করো, তাছাড়া তো কোনো দিকে চান্স নেই। আর বাড়ি বিক্রি করা ছাড়া কোনো চান্স ছিল না, মানে কোনো দিকে যে অন্য জমি জায়গা কি কিছু, সেটা বিক্রি করে টাকা শোধ করবো কি কিছু। যাই হোক, আমি একটা বিজনেস করতাম এক সময়, এই বাড়িটা করার আগে। আমি একটা শাড়ি, নাইটি, ব্লাউজ যেগুলো হয় না আর কি, মেয়েদের, ছেলে মেয়ে সবার। তো সেই বিজনেসটা করতাম, সেটার থেকেও টাকা পয়সা যা ছিল সব ঘরের মধ্যে দিই। তারপরে মানে কি বলবো, মানে আমি অপারেশনটা করার কিছুদিন পরেই আমি ওই ব্যবসাটা ধরি। তো সেই কারণে আমার এই যে গলায় দেখো ফোলা আছে, তোমরা সবাই বলো। এই ফোলাটা না, আমি যখন অপারেশন করে আসি, কিছুদিন পর ব্যবসাটা ধরি, মানে সংসারের হাল এতটা খারাপ হয়ে যায়, ওদের দুজনকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে যেতাম। ওরা দুজন তো অনেকটাই ছোট। তো ঘরের মধ্যে রেখে যেতাম। মানে কাপড় চোপড় বিক্রি করতে যেতাম, সেখান থেকে আবার আসতাম, এসে তারপরে তালা বন্ধ করতাম, মানে বাড়ির বারান্দার যে তালাটা সেটা খুলে দিতাম, বন্ধ করে রেখে যেতাম, ঘরের মধ্যে বারান্দায় ওরা তালা করতো। তো এত কিছু করার পরও শেষমেশ কী বলবো, ব্যবসাটা আটকাতে পারলাম না, কারণ পয়সার সমস্যা। সেখানে 1 নম্বর গেল, 2 নম্বর হচ্ছে বাড়িটা করলাম, মানে ব্যবসাটা করার পর বাড়িটা করলাম, বাড়ির পিছনে সব টাকা পয়সা গেল, প্লাস ধার দেনা হলো। তো সেই ধার দেনাটা শোধ শোধ করার জন্য মনে একটা জোর দরকার। আমি তো মেয়ে মানুষ, আমি তো একা পারবো না। ওনাকে বাইরে পাঠালাম, উনি গেলেন বাইরে। আজকে পৌঁছেছে, হায়দ্রাবাদ গেল। ব্যাঙ্গালোর আমার দাদা থাকে, সেখানে ব্যাঙ্গালোর গেছিলো, ব্যাঙ্গালোর গিয়ে উনি কাজ করতে পারেনি, চলে এসেছে। তারপরে হায়দ্রাবাদ গেল, হায়দ্রাবাদ ওখানে আমাদের পাড়ার একজনের সাথে গেল, বললো তুমি ওখানে 2 বছর থাকলে তোমার টাকা যা আছে ঋণ শোধ হয়ে যাবে, চলো আমরা দায়িত্ব নিয়ে যাচ্ছি। গেল, আজকে পৌঁছেছে, কালকে রাতে আমাকে ফোন করছে, টাকা পাঠাও, আমি বাড়ি যাবো।
তাই মানুষ বাইরে থাকার মতো না। এবার দেশে কাজ করে, যা কাজ করে তোমরা সবটাই জানো, যারা আমার ডেলি ব্লগ দেখো, ইচ্ছা করলেই হয়তো শোধ হতো। ডেলি ব্লগ যারা দেখো তাদেরকে আর বলার নতুন করে কিছু নেই। উনি তো অন্য নেশায় মত্ত আছে, সেই কারণে আর মানে ঠিকঠাক টাকা পয়সা সংসারে না দেওয়ার কারণে আজ আমার এই ধার দেনা আরও বাড়তে থাকে। তো ধার দেনা বাড়তে বাড়তে আজ আমার পরিস্থিতি অনেকটা খারাপ। হয়তো তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করো, যে যাই হোক, কমেন্টের কথা আমি বলতে চাই না, তোমাদের ভালো লাগে সেই কমেন্টগুলো করো, ঠিক আছে, সমস্যা নেই। যে তো যাই হোক, ওসব কথা বাদ দাও। যেটা মেন কথা হচ্ছে, বাড়িটা আমাদের বিক্রি হয়ে গেছে, আমরা অল্প দিন এই বাড়ি থেকে চলে যাবো। জানি না কী হবে। মেন সমস্যা হচ্ছে অভিকে নিয়ে ভীষণ সমস্যা হবে। আমার অভি মানতে পারবে না, কারণ রিজু তো বোঝে, আর অভি তো বোঝে না। অন্য জায়গায় যেখানে যাবো সেখানে সেটেল হওয়ার ব্যাপার আছে। আমি এখন যাবো ভাড়া বাড়িতে, সেখানে গিয়ে সেটেল হওয়ার একটা ব্যাপার আছে। আর তারপরে যখন যেখানে জায়গা কিনবো সেখানে বাড়িঘর করা, আর তারপরে হচ্ছে সেখানে কেমন কি হবে না হবে সবটা মিলিয়ে মানে আমার অভিকে নিয়ে বেশি টেনশন, আর কিছুই না। এখানে আজ মোটামুটি 13 বছর আছি, মানে যেখানেই যাক তোমরা ভিডিওতে দেখো যে ও পাড়ায় কোথাও গেলে পাড়ার মানুষ সবাই আটকে রাখে ওকে। কোথাও যদি পাড়ায় যেখানে যাক, পাড়ার লোক এসে বলে যে তোমার অভি এইদিকে গেলো ওইদিকে গেলো। আমার মেন টেনশন হচ্ছে যে ওকে নিয়ে আমি যেখানে যাবো সেখানে কি মানে আদেও আমি ওকে ঠিকঠাক মানুষ করতে পারবো জানি না। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না, অনেক কিছু হয়তো শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। এটুকুই বলা যে তোমরা সাথে থেকো, তোমরা ছাড়া হয়তো কিছুই হবে না, অসম্ভব সব কিছু। আর আশীর্বাদ করো যেন আমি ওদের দুজনকে নিয়ে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি, এটুকুই কামনা। আমি যেই আমার কি বলবো, ওই বাড়িটা কিভাবে বানানো একমাত্র আমি জানি। মানে আমার সেই কি বলবো রক্তবিন্দু দিয়ে বানানো এই বাড়িটা, কিন্তু শেখাতে পারলাম না, শেষমেশ বাড়িটি বিক্রি হয়ে গেল। আর ওরা কাজ করাচ্ছে বাড়িতে এখন, মোটামুটি গেট লাগানো, ইট ফিট নিয়ে আসছে, সব কিছু নিয়ে আসছে। সেই ভিডিওটা আমি তোমাদের পরে দেবো। ওরা যখন নিয়ে আসছে না, বিশেষ করে মানে আমার সহ্য হচ্ছে না। ওরা যখন বাড়িতে কাজ করাচ্ছে, এই বাড়িতে হয়তো আমার একদিন কাজ করানোর কথা ছিল, অনেক কষ্ট করে বাড়িটা বানাই, নিজের দায়িত্ব নিয়ে বাড়িটা বানিয়েছিলাম। মানে স্বপ্নের মতো যে আমার বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই, ঘরের মধ্যে থাকা খাওয়া। আমার ওই বাড়ির ভিডিও দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছে, আমার ভিখারি সাজো এই সেই। তারা হয়তো অনেকেই খুশি হবে আজকে বাড়িটা আমার চলে যাওয়ার কারণে, হয়তো অনেকেই খুশি হবে যে বাড়িটা গেছে কারণে খুব ভালো হয়েছে, বেশ হয়েছে। তো বিশ্বাস করো, আমার জন্য সত্যি কোনো কষ্ট হয় না। আমার অভির জন্য, আমি রিজুর জন্য ভাবি না, সত্যি রিজুর জন্য। আমি রিজুকে যদি কারো কাছে দিয়ে দিই যে তুই এখানে থাক 6 মাস থেকে যাবে, সমস্যা নেই, কিন্তু আমার অভির জন্য টেনশন হয় যে আমি ওখানে কোথায় যাব, কি করব। এত দুঃখ কষ্ট, এত অশান্তি হয় এই বাড়িতে ওর বাবার সাথে, বিশ্বাস করো কোথাও যাই না। যত যাই হোক আমি কোথাও যাই না, শুধু অভির দিকে তাকাই, আর কিচ্ছু না। মানে শুধু একটা কথাই ভাবি যে আমি যদি এখান থেকে যাই, অভিকে নিয়ে যেখানেই নিয়ে যাবো সেখানেই গিয়ে মানে ও তো সেই মানে সেখানকার ইয়েটা বুঝবে না। তো যাই হোক, তোমাদের এটুকু জানানোর ছিল। তোমরা প্লিজ, আর কেউ মেসেজে প্রচুর পরিমাণ কমেন্ট আসে, মেসেজ আসে যে ভাই বাড়ির দাম কত, বাড়ির দাম কত, তোমার বাড়ি কেন বিক্রি করবে, কি বৃত্তান্ত, তোমাদের সবটা ক্লিয়ার আজকে জানিয়ে দিলাম। নেক্সট পার্ট হয়তো আসবে, বাড়িতে কী কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ঘরে কত জিনিস আছে তোমরা তো সবাই দেখো, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা হয়তো সবাই দেখো, সবটা দেখো। জানি না কী করবো, তবে যেটাই করবো তোমাদের সাথে হয়তো শেয়ার করবো। তো প্লিজ তোমরা কেউ এইটাকে অন্তত নাটক ভেবো না। যারা আমাকে সহ্য করো না তারা প্লিজ অন্তত এইটাকে নাটক ভেবো না, প্লিজ নাটক ভাববে না, কারণ এটা একদম সত্যি কথা। কারণ তোমরা কয়েকদিনের মধ্যেই হয়তো বুঝতে পারবে এই বাড়িতে আমাদের ছাড়তে হবে, জানি না সেদিন কী হবে।
মানে আমি আমার মধ্যে থাকবো কি না সন্দেহ। তবে দয়া করে কেউ বাজে কমেন্ট করো না, আর যদি করো সমস্যা নেই, তবে আমাকে যাই বলো বলো, আমার দুই ছেলেকে অভিশাপ দিও না এমন কিছুতে যদি আমার ছেলেরা কষ্ট পায়, আমি কষ্ট পাই। কমেন্টগুলো তো ওরা ছোট, ওরা দেখে না, আমি দেখি, ভীষণ খারাপ লাগে। বিশ্বাস করো, যখন তোমরা রিজবিকে নিয়ে মাঝে মাঝে কথা বলো না, খুব খারাপ লাগে। আমাকে বলো সমস্যা নেই, কিন্তু আমার ছেলেদের বলো না। আর একটু পারলে আশীর্বাদ করো, আশীর্বাদ করতে পয়সা লাগে না, আশীর্বাদ করতে পয়সা লাগে না। তো যাই হোক, চলো, জানি না কী হবে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। একটাই কথা বলবো, হাসি থেকো, এটুকুই বলা। চলো, আজকের মতন সবাইকে টাটা। আর হয়তো দুঃখের দিন আমার সামনে, সবাই তোমরা বলতে না যে সামনে অনেক সুখের দিন, সামনে অনেক ভালো, এই সেই, সামনে আমার অনেক দুঃখের দিন আসছে, যেগুলো আমি মানতে পারবো না। যাই হোক, চলো, আমার স্বপ্নের বাড়ি আজকে মানে মেঘে কাঞ্চুর, তাকে আমি আটকাতে পারলাম না, কিছু করার নেই, এটা আমার কপালে ছিল, মানতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।